আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আমার চোখে পড়লো। দুজন সুস্থ সবল ছেলে থাকা সত্ত্বেও একজন বৃদ্ধ মা শেষ জীবনের এক একটা দিন কত কষ্টে কাটাচ্ছে। যে সময় তাদের মাকে সেবা করা উচিত ছিল, কতটা নিকৃষ্ট মনের অপদার্থ ছেলে না হলে তাদের মাকে ঘরবাড়ি ছাড়া রাখতে পারে। যাই হোক, ভিডিওটা দেখুন, তারপরে বাকি কথা বলছি। ওই পাড়ার থাকে। ও দুটা ছেলে একটা মেয়ে, মেয়ে মারা গেছে। হ্যাঁ। আর দুটা ছেলে ওই পাড়ায় থাকে, আর আপনি এখানে একা থাকেন। বউগুলা কই থাকতেও দিবে না, বাড়ি খাইতেও দিবে না। আপনার বৌমাগুলো থাকতে দিবে না, খেতে দিবে না। আপনার বয়স কত মা? বয়স তো বুঝিয়া 80-তে বেশি হতে পারে। 80 থেকে বেশি হবে। হ্যাঁ। আর এই ঘরেই থাকেন আপনি? জল বৃষ্টি থেকে ভিজে যায়। জল বৃষ্টি ভিজে যান? বিছানা নাই। আপনার কষ্ট হয় না মা? গাছের পাতার মতন কষ্ট। বাড়ি বাড়ি বাচ্চাকে খাইতে বানিয়ে বাবার এটা ঘর? একটু ঘর বানাই দিছে বড় বেটা। আপনার ছেলে এখানে ঘর বানায় দিয়েছে, আর ছেলে ভালো ঘরে থাকে ওদিকে, আপনি এই ঘরে থাকেন। এই ঘরে থাকি, বাপ বিছানা নাই। এ বাবারে, তো খড় বিছানো। আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন তাহলে? এখানে সিদ্ধ ভাত করে খাওয়া। এখানে রান্না করেন? বৃষ্টি হলে 4 দিন পাকিয়ে খাওয়া নাই। এ বাবারে, একটা কড়াই, এই যে একটা উনুন। জল নাই। জল নাই? এরা একটু আনি দেয়। এই ছেলেগুলো একটু জল আনি দেয়, ওর নাতনিগুলা আনে দেয়। আপনার নাতনিগুলো জল টল এনে দেয়? হ্যাঁ। কিন্তু আপনার ছেলেগুলো কোনো মানে ছেলে যদি ভালো ঘরে থাকে, আর মা এই ভাঙ্গা ঘর, মানে আমি ঘরটা দেখে পাগল হয়ে গেলাম এখনই। বসেন, বলছি যে আপনি এই ঘরে থাকতে পারেন না? কষ্ট হয়? জল পরে গাও ভিজে যায়, চিরাবি রাখতে থাকলে ভিজে যায়। ঢাকা বিছনা নাই, মুসরি নাই। পৌষ মাসে শীত গেল, খাওয়া নাই। আপনি নিজে রান্না করতে পারেন? একটু বসে বসে রান্না করি, পাতাগুলা জল আনি দেয়, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ। আর যেদিন ভালো না লাগে তো বসতে বসতে বাড়িগুলো যায়, থালাটা নিয়ে দেয়। এই মায়ের অবস্থা এতটাই খারাপ যে এরকম এই যে এই ঘরে থাকে, এই ঘরটা মানে কি বলবো, মানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা এতটাই খারাপ অবস্থা। মানে 4 ফিট হবে চওড়া, আর এই 4 ফিট হবে লম্বা। তো এই ঘরে এই মানুষটা কি করে থাকে? এই যে আপনার নতুন নতুন শাড়ি কাপড় আছে? না যাবার নাই, কিচ্ছু নাই? মানুষে ইজার থেকে দিয়ে দিয়ে। আচ্ছা, মানুষে দিত আর কি, তাই তো? আপনার বাড়িতে বাজার আছে, চাল ডাল এগুলো আছে? একটু ভিক্ষা করে কালকে আনি। ও, আপনি ভিক্ষা করে নিয়ে এসছেন? ওইটা আসতে বাড়িগুলো আছে, কয়টা বাড়ি? 2টা বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আপনি তো হাঁটতে পারেন না, চলতে পারেন না, ভিক্ষা করেন কিভাবে? এই লাঠি ধরে ধরে? এই শীতের জন্য একদিন এক রাত করে খাওয়া নাই। তোমাদের? আমার দিদা তোমার দিদা লাগে। আপনার কি হয় এটা মাসিমা? এটা শাশুড়ি। শাশুড়ি লাগে। এদিকে আসেন। আপনার বাড়িটা তো খুব সুন্দর, দালান বাড়ি। তো আপনার শাশুড়িকে যে ওই অবস্থায় রেখেছেন মাসিমা, খারাপ লাগে না? আপনি আমার মায়ের বয়সী মানুষ, মা করেই বলছি। আরেকটা ছেলে আছে। আপনার দায়িত্বটা আপনি বলুন। আরেকটা ছেলে আছে, আমি তার কাছেও যাব। আপনি আপনার দায়িত্বটা বলুন। আজকে কি রান্না করেছিলেন আপনারা? কি তরকারি? আলু বেগুনের তরকারি। আর আপনার শাশুড়ি ওখানে না খেয়ে মরে যাচ্ছে, খারাপ লাগে না? কি আমার কথা, আপনার তিনটা ঘর, আপনার লজ্জা লাগে না? লজ্জা নামে একটা জিনিস আছে, লাগে না? আরেকটা ছেলের বাড়ি কোথায় রে? এটা কে? চিনতে পারছেন না? আপনার মা তো। তো ওনার যেটা অবস্থা দেখলাম, খারাপ লাগছে। আপনার বাড়ি তো বেশ সুন্দর, 1, 2, 3টা রুম। আপনার থাকার জায়গা হয়েছে, বাথরুম করার জায়গা হয়েছে, টিউবওয়েল করার জায়গা হয়েছে, কিন্তু একজন মা যার জন্য আপনি পৃথিবীতে আসলেন, তাকে রাখার জায়গাটা হলো না আঙ্কেল। উনি না হলে আপনি হতেন না, তোমার বাড়ি হতো না, আপনার বউ হতো না, বাচ্চা হতো না। উনি না থাকলে আবার ও করে বলছেন। আমি বুঝে গেলাম আপনি আপনার মাকে রাখবেন না, তাই তো? আপনি জানবেন কি করে? আপনি তো জানবেন না, আপনি রাখতে হবে না, আপনি সেটা জানবেন। আর রাখার ব্যাপারটা চাই আপনারা যুগ যুগ বেঁচে থাকেন, 1000 বছর বাঁচুন, আপনার মায়ের মতো আপনাদের বয়স হোক, তারপরে বাকিটা উপরওয়ালা জানে। দেখলেন তো, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এসেছিল বলে
আমরা জানতে পারলাম। তা না হলে এরকম হাজার হাজার মা আছেন যারা তাদের শেষের দিনগুলি চোখের জলে গুনছেন। তো সেই সব মায়ের অপদার্থ ছেলের উদ্দেশ্যে বলবো, একজন মা তার সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন, এমনকি জীবনও দিতে পারেন। একজন মা নিজে খালি পেটে থাকেন কিন্তু সন্তানের পেট ভরান। একজন মা কত রাত জেগেছেন কিন্তু সন্তানকে শান্তিতে ঘুম পাড়িয়েছেন। একজন মা ফাটা পুরনো কাপড়ে থাকতে পারেন কিন্তু সন্তানের জন্যে নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছেন। মায়ের এরকম অনেক ত্যাগের কথা আছে, যদি সব কথা বলতে যাই ভিডিওটা শেষ হবে না। একটা সময় মায়ের কোল না হলে তো আপনার ঘুম আসতো না। দিনে কতবার করে মায়ের কোলে মলমূত্র ত্যাগ করেছেন, আর মা প্রতিবার আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কোলে তুলে নিয়েছেন। আর সেই মা যখন বৃদ্ধ হয়ে যান, আপনার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন মা আপনার কাছে বোঝা হয়ে যায়, বিরক্তিকর লাগে। বা রে বা। দেখুন, আপনিও কিন্তু কারোর বাবা মা, আপনার সন্তান আছে। আপনার সন্তান কিন্তু আপনার কাছ থেকে এই শিক্ষাই পাচ্ছে। আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার অবস্থা কী হবে? আপনি এখন যেই পাপ কাজ করছেন এর ফল কিন্তু ঘুরে আপনার কাছেই আসবে। আপনি এখন আপনার মাকে যতটা কষ্টে রেখেছেন, আপনার অবস্থা কিন্তু সময়কালে এর থেকেও খারাপ হতে পারে। তার জন্যে নিজেকে এখন থেকে তৈরি করুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, যাতে কষ্টে থাকা সমস্ত বাবা মায়ের প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এই ভিডিওটা পৌঁছায়। আর এমন অপদার্থ ছেলেদের জন্য যদি আপনার কিছু বলার থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রাধে রাধে।